ওরে বাবা রে, আমাকে মেরে ফেলবে নাকি? বাবা রে বাবা, শশা। বাবা সেই তো, এটা নলে এই বেটা বিড়াল কিভাবে লাফাচ্ছে। বাবা রে বাবা, এটা এমন করছো কেন? ওরে ওরে, বাবা রে বাবা, আমাকে মেরে ফেলবে নাকি? শশা, বাপরে বাপ, আমার জীবনটাও শেষ করে ফেলবে। ওরে বাবা রে, আমাকে মেরে খেলা করছো নাকি? এটা তো মজার গেম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, হেভি মজার গেম পেয়েছি। টমকে এখন জানানো যাবে। টমকে ধরার জন্য বুদ্ধি পেয়েছি। খটখট শব্দ। মনে হচ্ছে টম কিছু করছে। এই যে জেরি, এখন তুমি আসো। এখানে আসলে তারা খেয়ে যাবে। তোমাকে তো ইচ্ছে মতো পেটাতে পারছি না, এবার তোমাকে ধরে ইচ্ছা মতো পেটাবো। মনে হচ্ছে টম আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। কি করা যায়, কি করা যায়? একটা বুদ্ধি তো বের করতে হবে, নাহলে আমি আটকে পড়ে যাবো। চিন্তা করে দেখি একটু। একটা বুদ্ধি পেয়ে যাবো আমি। পেয়েছি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আরে এটা আমি কি দেখছি? জেরি তো পনির খাওয়ার জন্য পাগল। পনির খেতে আসলো না, এটা আমি কি দেখলাম? বাবারে বাবা, আমার কোনো বুদ্ধি কাজ করলো না। এ বেটা নষ্ট পনির, তুই কি কোনো কাজের না নাকি? এটা কি আমি খাবো? বুঝলাম না, দেখি একটু চেক করে। দাঁড়াও দাঁড়াও টম, তোমার ব্যবস্থা আমি করছি। এই যে বাবার জীবন, তোমার জন্য কি এনেছি দেখো। টম দেখো, তোমার জন্য কি এনেছি। টম, কি ব্যাপার? জেরি আমাকে এভাবে ডাকছে আর বাসি ফু দিচ্ছে। হ্যাঁ মেয়া জেরি, তুমি আমাকে ডাকছো কেন? আরে টম দেখো দেখো, তোমার জন্য কি মজার জিনিস এনেছি। এটা তুমি খাবে? খাও খাও, তোমার জন্য গিফট। কি জিনিস এনেছো দেখি তো। ওরে বাবারে, বাবারে বাবা, শশা। ওরে বাপরে বাপ, এটা দেখলে আমি ভয় পেয়ে যাই। বাবারে বাবা, আমার জীবন শেষ। ওরে বাবারে। কেমন মজা পেলাম আমি। বেটা শশা দেখে কিভাবে ভয় পায়, এখন মজার বুদ্ধি পেয়েছি ওকে জ্বালানোর। এটা কোথা থেকে আনলো? বাবারে বাবা, এটা তো জাদুর শশা। এটা দেখলে আমি ভয় পেয়ে যাই। টম টম, এই যে এটা খাবে, খাও খাও। না 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 জেরি, প্লিজ, এটা আমাকে কেন খাওয়াবে? ওরে বাবারে, পড়ে যাচ্ছে আমি। বাবারে বাবা, ওরে বাবারে, ওয়াল ভেঙে পড়ে যাবো তো। বাবারে বাবা। আরে টম খাও খাও, তোমার জন্য এনেছি। আহা, বেটা ভয় পেয়েছে, এখন আমি এটা নিয়ে যাই। এখন আর টমকে জ্বালাবো না, এখন আমি মিউজিক শুনবো, আমার নিজের মতো থাকবো আমি। মনে হচ্ছে জেরি চলে গেছে। বাবারে বাবা, জেরি কি গেছে? একটু ভালো করে দেখি আমি। ওরে বাবারে, বাবারে বাবা, পড়ে যাচ্ছি তো। ওরে বাপরে বাপ, বাবারে বাবা, বত্তা গেছি। ওরে বাবারে, জেরি এটা কি করলি তুই? এই তো চলে এসেছি আমার প্রিয় পনির। আম আম আম, পারলে টম এখন ডিস্টার্ব করো, আমি জেরিকে। ওরে বাবা রে, এটা কি দেখলাম আমি? আচ্ছা আমি খাই। আম আম। ওরে বাবা, এই পাত্র তো আমার পিছিয়ে লেগেছে। এই জেরি, তুমি কি কোনো ষড়যন্ত্র করেছো নাকি? এই যে টম, এটা দিয়ে তোমাকে সাইজ করবো কিন্তু। বাবারে বাবা, এটা দিয়ে আমাকে সাইজ করবে নাকি সত্যি? বাবারে বাবা, এটা কেমন শসা? ওরে বাবারে, এখানে আমি ভাগি। বাপরে বাপ। জেরি সরি, তোমার কাছে সরি, আমি ভুল করেছি। এখন কেমন হয়েছে বুঝতে পেরেছো তাই না? আমার পনির আমি খাবো, কেউ ফিরাতে পারবে না। আহা, আমার এই পাওয়ারফুল শসাটাকে নিয়ে আমি যাই, টমকে সময় মতো সাইজ করে ফেলবো, আর টম আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আমি জেরি হচ্ছি এখন নাটের গুরু, আমি চাইলেই টমকে বিপদে ফেলে দিব, টম কিছু করতে পারবে না। আহা, কি যে সুখ, কি যে আনন্দ, এখন আমি বস, আমাকে কেউ কিছু করতে পারবে না। টমকে একটু জানিয়ে আসি। এই বেটা টম, এই যে দেখ আমার লেঙ্গুটা কত সুন্দর না। আহা, লেঙ্গু দিয়ে খুঁচিয়ে দে। আসা আসা, কে রে বাবা রে, আমার ঘুমে ডিস্টার্ব করছে। আচ্ছা, বেটা কি কত জোরে হাঁচি দিয়েছে, বেটা তো ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। কোথায় গেল? ও জেরি, তুমি আমাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করছো তাই না? কি করেছো বলো? খেতে গিয়েছে মনে হচ্ছে, আমি ভাগি ভাগি। টম পারলে আমাকে ধরো, আমি যাচ্ছি। এ বেটা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে ঘুমাতে দিবি না বেটা? এ বেটা দাঁড়া। আস্তে আস্তে টম, দৌড়াদৌড়ি করবি না, হট্টগোল করবি না, চুপ করে থাকে এখানে, আমি কাজ করছি।
নাহলে কিন্তু তাহলে কিন্তু লক্ষ্য পিটানো বলে বলে আমি একদম চোখ কোনো শব্দ করবি না। তার মানুষ ঘুমাচ্ছে আর আমি কাজ করছি, বুঝতে পারলি? নাহলে কিন্তু একদম চটকা বলবো, একদম চুপ করে থাক বলছি। বুঝলাম না মেম সাহেব, কি আমাকে আটকালো নাকি জেরিকে বাঁচালো? ওকে মেম সাহেব, আমি একদম চিল্লাপাল্লা করবো না, আমি আস্তে আস্তে যাব। প্লিজ মেম সাহেব, রাগ করবেন না। তবুও তো জেরিকে ধরতে হবে আমার, আমি আস্তে আস্তে যাই। বাবারে বাবা, মেম সাহেব হঠাৎ করে আমার উপর খেপে গেল কেন? মেম সাহেব যদি বুঝতে পারে তাহলে আবার আটকাবে। আমি একটু পিল করে যাই। বাপরে বাপ, এই বেটা, এই জেরি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন থেকে আর কে বাঁচাবে? দাঁড়া। আস্তে আস্তে, একদম আস্তে, একদম নড়াচড়া করবে না। আমার কথা শোনো, আমি কে? আমি ম্যাজিক ম্যান, বুঝতে পারলে? কি ব্যাপার, জেনির মতো লাগছে, এটা কেমন ড্রেস পরেছে? আরে টেনশন করো না, আমি হচ্ছি ম্যাজিক ম্যান। দেখো তোমাকে আমি কি ম্যাজিক দেখাই। আরে কাক্কারা বাক্কারা কুঙ্কর পরমি পরমি পৌঁছ হা 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 হা। দেখো টম, কি জাদু তোমাকে দেখাচ্ছি। চোবান চাচ্ছু কাক্কারা বাক্কারা কাক্কার কু। এটা আবার কেমন জাদু? কাক্কার বাক্কার কাঙ্গার কু, এটা কোনো জাদু হলো? কি ব্যাপার, দেখি জেরি কি জাদু দেখায়। হু 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 হু, এই নাও টম। ওরে বাবারে, জাদুর শশা! বাবারে বাবা, এটা তো আমার সামনে পড়লে আমি মরে যাবো। বাপরে বাপ, এটা কেমন বিষ! ওরে বাপরে! আরে টম, ভয় পেয়েছো কেন? আরে এটা তো একটা ম্যাজিক ছিল, বুঝতে পারলে না? আমার নিজের নতুন একটা ব্যবসা আছে, ওই ব্যবসাটা কিভাবে লাভবান করা যায় সেখানেই তো আমি সবসময় দুশ্চিন্তা থাকি। আমার হাজব্যান্ড সারাদিন চাকরি করে আসে, ও তো ব্যবসা বুঝতে চায় না। কি যে কাজ করলে আমি একা নতুন একটা কর্মচারী বাড়তে হবে, তাহলে মনে হয় ব্যবসাটা ভালো চলবে। জেরি প্লিজ প্লিজ, এমন করো না, আমি প্রচন্ড ভয় পাচ্ছি। তুমি তো জানো আমি অনেক বিচ্ছু। ও যে কখন আসবে, ওর সাথে আমি ব্যবসা নিয়ে পরামর্শ করবো, সেটা তো বুঝতে পারছি না। ওরে বাবা রে, কি হলো? আমার ভয় ভেঙে গেল। মনে হচ্ছে টম আর জরি আর এমন করছে। টম, তবে কিন্তু অনেক জায়গায় আমি পেটাই না, এই জন্য তুই এমন করছিস, তাই না? বাবারে বাবা, মেম সাহেব আমার উপর খেপে গেল। এত খেপে গেল কেন? আমি কি করেছি? জেরি তো করেছে সব, আমি কিছু করিনি। কি ব্যাপার? মেম সাহেব আমাকে ডাকছে মনে হচ্ছে। টম, বেরিয়ে আয়, তোকে তো বন্দি করে রেখেছিলাম। যা, এখন স্বাধীনভাবে খেলা কর। আমাকে কেন যে বন্দি করে রেখেছিল এই মেম সাহেব আমাকে বুঝে না। আমি কি কর ডিস্টার্ব করি? ওরে বাবারে, কি বলে? শোন টম, তোকে লাস্ট আমি বলে দিলাম, যদি কোনো কিছু আনসার করিস তবে কিন্তু আমি আটকাবো। আমাকে লটকাবে? ওরে বাবা রে বাবা, কোনো দোষ করলাম না। এই জেরি আমাকে শশা দিয়ে দৌড়ানি দিয়েছে, মেম সাহেব তো বুঝতেই চাচ্ছে না আমি কি করেছি। তোকে ভালোবেসে আমি বেড়ে নিচ্ছি, তোকে ভালো মন্দ খাবার দিই, তুই তো কথা শুনিস না। শোন, তোকে যদি বাড়িটি ওদের করবি তাহলে কিচ্ছু যাবে না, আসবে না, বুঝতে পারলি? ভালো থাকবি, তার ভালো ভালো খাবার দিবো, কোনো কিছু নষ্ট করবি না, বুঝবি? নাহলে তোর মালিককে বলে দিয়ে আমি বের করে দেবো। ভালো ভালো খাবার দিবেন? মেম সাহেব খুব ভালো তো। চলে গেল কেন? বাবারে বাবা, রাগ করে গেল নাকি? কি যে করি আমি, দেখি আগে মজা মজা খাবারগুলা খাই। ওরে বাবা, মেম সাহেব আমার জন্য দুধ আনতে গেছে। ওয়াও, কি সুন্দর! সত্যি আমাকে বকা দিলেও অনেক ভালোবাসে। আমার জিভে পানি চলে আসছে। বা এটা আমি খাবো। যা হোক, মেম সাহেব তো রাগ করে নি, রাগ করলেও রাগ ভেঙে গেছে। আমি চুপ করে থাকি, নাহলে আবার তারা খেলে পরে পিটাবে আমাকে। বাবারে বাবা, কোথায় যেন যাচ্ছে মেম সাহেব, আমার জন্য তো খাবার এনেছে, এটা আমি খাবো। আহা! তুই দুধ খাবে একা একা? আর খাওয়া দাও, তোমার দুধ খাওয়া মজা দেখাচ্ছি। এই যে শসাটা দিয়ে গেলাম, আহা, আমার জাদুর শসা। এটা খেলে নিশ্চয় টম পাগল হয়ে যাবে। আমি যাই, পানি নাহলে ঝামেলা হবে। এই তো পেয়েছি আমার দুধ, দুধের বাটি। এটা আমি কি যে মজা করে খাবো। আহা! মেম সাহেব অনেক আদর করে দিয়েছে। সত্যি আমি টমকে সবাই ভালোবাসে। আমি কি যে মজা করে খাবো, জিহ্বায় পানি চলে আসছে। আহা, কি মজা! মনে হচ্ছে একেবারে মুখে দিয়ে দেই। পুরো একদম পেটটা শান্তি হয়ে গেছে। মাথার পেটে কি
এটা আবার কি বুঝলাম না। ওরে বাবা রে বাবা, জাদুর চর্চা, ওরে বাপ রে বাপ, এটা নিশ্চয়ই জেরি করেছে। এ বেটা জেরি মেরে ফেলবে নাকি আমাকে? ওরে বাবা রে, আমাকে বাঁচাও বাঁচাও প্লিজ। ওরে বাবা রে, এটা কি? মেম সাহেবের পা। ওরে বাপ রে বাপ, মেম সাহেব পা আমি ছিঁড়ে ফেলেছি। মেম সাহেব প্লিজ। এ বেটা টম, তুই কি করেছিস? মেম সাহেবের কাপড় তুই ছিঁড়ে ফেলেছিস। বেটা, তুই জানিস মেম সাহেব কত ভয়ঙ্কর, তোকে যদি পিটায় তাহলে কি হবে? ওরে বাবা রে বাবা, এটা কি? ভূত নাকি? বাবা রে বাবা, একটু কিভাবে উঠছে কেন? ওরে বাবা রে, কি রে টম? বুলডগ ভাই, এটা আবার কি? এমন টুপি তো আগে কখনো দেখিনি, বুঝলাম না। আমার তো ভয় লাগছে, প্লিজ আমাকে বাঁচাও তুমি। মেম সাহেব রাগ করেছে, আবার টুপি এমন করছে। ওরে বাবা রে। কি জানি কি এটা, আমি জানি না টম, আমার তো ভয় লাগছে। বাবা রে বাবা, এই টুপি কি জাদুর নাকি? ওয়াও, কি সুন্দর মাছ। আহা, টুপিটা পরে মাছটা খেতে আমার কি যে মজা লাগবে আমার। টম যে কোথায় গিয়েছে? টম তো এটা খেতে পারবে না, এটা আমি একাই খাবো। আহা, তোকে দেখে আমার খেতে মনে যাচ্ছে। জিহ্বা দিয়ে পানি চলে আসছে। কেউ নেই, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটা আমি একা খাবো। এই কুদ্দুস খাবে, কুদ্দুস। কুদ্দুস ছাড়াটা কেউ খেতে পারবে না। আহা, কুদ্দুস, এটা তুই খা, কাউকে দিবি না, বুঝলি কুদ্দুস? একটু লাভ দিয়ে নামি। আহা, এত সুন্দর টুপি পরে আমি ঘুরবো, একটা মজার ব্যাপার আছে না? কেউ আছো নাকি আমার সাথে পারবে? আমি হচ্ছি রাজা, এত সুন্দর টুপি কেউ কখনো পরেছো? আমি কুদ্দুস পরি। আহা, পারলে কেউ এটা আমার কাছ থেকে নিতে পারবে নাকি? টম তো কখনো এটা পড়তেই পারে না, আর আমি ডাস্টবিনে থাকি, তবুও এটা আমি পড়েছি। মাথায় দিয়ে এটা আমি, কি সুন্দর টুপি! এটা মাথায় দিতেই কি একটা রাজকীয় রাজকীয় একটা ভাব, মনে হচ্ছে আমি সালমান শাহ হয়ে গেছি, কালা সালমান শাহ। আহা, ওয়াও, আমার তো সিনেমার গানের কথা মনে পড়ে যাচ্ছে। সাথী তুমি আমার জীবনে। এ বেটা কুদ্দুস, দে দে টুপিটা আমাকে দে। তোর গান গাইতে হবে না, এই টুপিটা আমার দরকার। এটা কিসের টুপি? দেখি আমি ভয় পেয়ে গেছিলাম, হাত দিয়ে দেখি